ভাই রে ভাই, মানুষ এত কথা বলতে পারে, মানুষ এত প্রশ্ন কেমনে করে? প্রশ্নের ঠেলায় ঘরেও থাকতে পারি না, বাইরেও যেতে পারি না, দেশেও থাকতে পারি না, আবার বিদেশেও যেতে পারি না। বিদেশে যাবো সেটাও সমস্যা, বিদেশে তো প্লেনে করে যেতে হইব, চারপাশে প্লেনের যে সমস্যা। এত সমস্যার মধ্যে আমি চলে আসছি আজকে কোথায়? সিঙ্গারে। ঢ্যাং ঢ্যাং করতে করতে টোটো কোম্পানির মতন বের হয়ে পড়ছি। চোখের সামনে যা দেখতেছি সবই সুন্দর লাগতেছে, সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘরে সমস্যা, বাইরে সমস্যা, দেশের সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, এত সমস্যার মধ্যে আমার মাথাতেও সমস্যা। কদিন ধরে রাত্রে ঠিক মতন ঘুমাইতে পারতেছি না, সবকিছু মিলে মাথাটা ভোবো করতেছে। ভাবলাম চলেন আপনাদের সাথে সিঙ্গারে কি কি দেখলাম সেটা শেয়ার করি। অনেক সুন্দর সুন্দর কিছু ফ্রিজ দেখলাম, দেখে ভালো লাগছে। ওয়াশিং মেশিন দেখলাম, ওভেন দেখলাম, ব্লেন্ডার দেখলাম, চোখের সামনে যা যা কিছু দেখলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর সিঙ্গার থেকে টপকায়া চলে আসলাম আরেকটা দোকানে। এখানে দেখলাম ডাবল ডোরের অনেক বড় বড় ফ্রিজ। মানে এক জায়গা থেকে টপকায় আরেক জায়গায় গিয়ে গিয়ে মন যা চাইতেছে সব কিছু আজকে দেখে ফেলবো, আর সাথে আপনাদেরকেও দেখাবো। সুন্দর সুন্দর জিনিস আমি একা দেখবো কেন, আপনারাও আমার সাথে দেখবেন। না দেখলে কিন্তু জোর করে হলেও দেখাবো। সুন্দর সুন্দর জিনিস দেখতে হবে না? আমার কিন্তু ডাবল ডোরের ফ্রিজ অনেক ভালো লাগে, কিন্তু বাসা ছোট দেখে নিতে পারি না। আর এই যে এত সুন্দর সুন্দর এত বড় বড় এসি, সবকিছু মিলায় যাদের মাথা গরম তারা কিন্তু এসি নিয়ে মাথাটা ঠান্ডা করতে পারেন। এই তো তারপর দেখেন একটা লাফ দিয়ে ফ্রিজ দেখতে দেখতে চলে গেলাম আগুরাতে। আগুরা কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। নিত্য প্রয়োজনীয় যা কিছু থাকে আমি সব কিছু আগুরা থেকে কেনাকাটা করি। বাজারেও যাই, আমার বাজারেও ভালো লাগে, কিন্তু আগুরাটা বেশি ভালো লাগে। আগুরার ভিতরে ব্র্যাকের একটা নার্সারি আছে, মিনি নার্সারি। দেখতে কিন্তু অনেক কিউট, আর রং বেরঙের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এই তো চলে আসলাম লাইভ ফিশ দেখার জন্য। আমি হচ্ছি মাছ লাভার, যেখানে মাছ দেখি আমি সেখানে আটকায় যাই। এই যে দেখতেছি, দেখেন কত বড় বড় বাইং মাছ। এগুলো অনেকে খেতে ভয় পায়, আমার কিন্তু অনেক মজা লাগে। শাক দিয়ে যেমন মাছ ঢাকে, এখানে কিন্তু বরফ দিয়ে মাছ ঢাকে। যদিও বরফের নিচে মাছ রাখা লাগে, অনেক সুন্দর লাগতেছে। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি র্যান্ডম একটা ভিডিও। আসলে চারপাশে যা হচ্ছে, দেশের যা অবস্থা, সবকিছু মিলায় মন মানসিকতা অনেক খারাপ। কি যে শেয়ার করব আর কি যে বলবো কিছুই বুঝতেছি না। তাই আমার কাছে সুন্দর একটা ভিডিও আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সাথে বকবক করি, এই আর কি। বাসায় যাদের কিমা করা নিয়ে সমস্যা তারা কিন্তু দৌড় মেরে আগুরায় চলে যেতে পারেন। আগুরায় কিন্তু চিকেন কিমা, বিফ কিমা সব কিছু পাওয়া যায়। আর এই যে হাজার রকমের মশলা আছে, রান্না বাড়া হয়ে যাবে একদম সহজে। ঘুরতেছি আর দেখতেছি কি লাগবে আর কি কিনবো। একটা জায়গা থেকে বিশ্বাস করে মধু কিনতাম, সেই মধুটাও ভালো পড়লো না। যাই হোক, এখন আগুরায় আসছি মধু নেওয়ার জন্য। এখন যে মধুটা নিব এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। মেড ইন অস্ট্রেলিয়া। এই মধুটা আমি রেগুলার খাই, আমার কাছে ভালো লাগছে। আর কেউ যদি এই মধুটা খান, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানায়েন। যেদিকে যাই চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যবসায়ীরা করে বাটপারি। যেদিকেই তাকায় শুধু ভয় আর ভয়। পুরাই বিশ্বাসের মায়ের বা ব্লিচিং পাউডার হয়ে গেছে জীবনটা। এই বুঝি আকাশ থেকে একটা প্লেন ধাপ্পাস করে মাথার উপরে এসে পড়লো, এই বুঝি মরে গেলাম। ঢাকা শহরের সব রিক্সাগুলো অটো হয়ে গেছে, আর অটোর চাকার নিচে কোন দিন পইরা কোন দিন যে মরে যাই। ভয় করতে করতে ভয়ের ঠেলায় আর বাসা থেকে বাইর হতে পারি না। যাও বাইরই, ভয়ে ভয়ে আবার বাসায় ফিরতে হয়। সবকিছু মিলায় আসলে একটা খিচুড়ি অবস্থার মধ্যে আছি। আগুরায় ঘোরাঘুরি করতেছি আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিচ্ছি, কারণ এখানে এক ছাদের নিচেই সবকিছুই পাওয়া যায়। বাজার সদাই থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় যা কিছু দরকার সবই পাওয়া যায় এখানে। অ্যালোভেরা যেমন জেলি হয়, শশারও ওরকম জেলি হয়, লিলি কোম্পানির। দেখে ভালোই লাগলো। আর বিবরণে লেখা ছিল সানটেনের প্রবলেম থাকলে সলভ হয়। আমার সানটেনের প্রবলেম হচ্ছিল, তাই আমি একটা নিয়ে নিয়েছি। জীবনকে যদি কেউ দুর্গন্ধময় করতে চায় তাহলে তাকে আজই লাথি মেরে উত্তর বাড়ির জাডার বাসায় পাঠায় দিয়ে এই সুগন্ধিগুলো কিনে নিন, দেখবেন কত সুন্দর হয়ে গেছে চারপাশ। এখানে পেয়ে যাবেন প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল, যেটা দিয়ে ঘরকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন। আর পেমেন্ট সিস্টেম খুবই ভালো, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। টপকায় বের হয়ে পড়ছি আবার, তারপরে ঝুম বৃষ্টি নামছে। ভাগ্যিস আমার কাছে এত সুন্দর একটা ছাতা ছিল। তারপর কোথায় চলে আসছি দেখেন, চলে এসেছি পর্দার দোকানে। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি কেউ বেশি বগর বগর করে, তাহলে ব্যক্তিগত জীবনটা পর্দা দিয়ে টেনে দিবেন, দেখবেন জীবন অনেক সুন্দর। পর্দাগুলো খুবই সুন্দর, মানেও বেশ ভালো। সস্তা থেকে শুরু করে দামি সব আছে এখানে। রেডি করা অনেক পর্দা আছে, আপনার যদি খুব বেশি তাড়া থাকে তাহলে ঝটপট কিনে নিতে পারবেন। আর যদি মনে করেন নিজের ডিজাইন দিয়ে বানিয়ে নেবেন, তাহলে ওদেরকে অর্ডার করলে ওরা আপনার মনের মতন করে পর্দা বানায় দিবে।
এই যে দেখেন আমি কত সুন্দর করে পর্দাগুলো দেখতেছি। ক্যাটক্যাটে খটখটে কোনো কালার আমার একদমই ভালো লাগে না। আর পেছনে যে কালারগুলো সেগুলো কিন্তু অনেক সোবার। এই পর্দাটাও অনেক সুন্দর, রাজকীয় একটা কাজ করা, কিছুটা দেখতে মখমলের মতন কিন্তু সিল্কি সিল্কি, অনেক সুন্দর। এটা কিন্তু একটা দারুণ পর্দা, রংটাও অনেক সুন্দর আর ব্যবহার করা যাবে দুই পাশেই। কিছু কিছু মানুষ দেখবেন ভিডিও দেখবে, ফেসবুকে রিলস দেখবে, এগুলো দিয়ে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই করা শুরু করে দিবে। এটা যে কত একটা ভুল ধারণা, এটা কেমনে বুঝাই। আর এই যে দেখেন চোখের সামনে আমার প্রিয় লটকন চলে আসছে, বছরের শুরুর লটকন। এখনো ঝিরিঝিরি বৃষ্টি চলতেছে। আমি চলে এসেছি কৃষি মার্কেটের সবচেয়ে প্রিয় একটা হোটেলে, সেটা কি নিউ নাহার হোটেল। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি চা খাবো আর সাথে হালকা একটু নাস্তা করবো, আর সেই সাথে নাহারের গুণগান গাইতে গাইতে আমি অস্থির হয়ে যাব। চলেন নাহারের গুণগান শুরু করি। এই যে কৃষি মার্কেটের সাথে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন বসে আছি নাহার হোটেলের দোতলায়। এখানে আমি রেগুলার নান, হালিম, চাপ, শিক, চা যা কিছু আছে সব খায়া একদম শেষ করে ফেলি। আমার কাছে কৃষি মার্কেটের নাহার হোটেল মানে সবচেয়ে বেস্ট হোটেল, বেস্ট খাবার। হালিমের সাথে একটু আলাদা করে বেরেস্তার ধনিয়া পাতা কুচি যে দেয়, এত মজা লাগে। আর তাদের সার্ভিস তো অসাধারণ, মানে আমি বলতে বলতে তো অজ্ঞান হয়ে যেতে পারি। নাহার হোটেলের খাবার যে একবার খাবে সে নাহার হোটেলের প্রেমে পড়ে যাবে। এবং চা অসাধারণ। নাহার হোটেলে আপনি পেয়ে যাবেন সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, আর সেই সাথে নাস্তার কথা তো নাই বললাম। আমেজিং, অনেক মজা, অনেক মজার নাস্তা। আর এই যে নিয়ে নিচ্ছি লাল চা। আমি যেহেতু চায়ের একটা মানুষ, চা খোর একটা মানুষ, চা ছাড়া তো আমার খাবার ফিনিশিং হবে না। একটা মজার ঘটনা কি জানেন, আমি এই ভিডিওর জগতে এসে বুঝছি যে মানুষ কতটা ফেক পছন্দ করে। মানুষ সত্যি কথা পছন্দ করে না, তাই ক্যামেরার জগতে যা দেখে সেটাই মনে করে আসল জীবন। এর বাইরেও যে একটা জীবন আছে এটা বুঝতেই চায় না। তারপর চলে আসলাম প্রিয় আম নেওয়ার জন্য। বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু রং বেরঙের চাদর পছন্দ করে, আর এটার জন্য কৃষি মার্কেট হচ্ছে অন্যতম। কৃষি মার্কেটের এর বাইরের জায়গাটায় এত সুন্দর সুন্দর রং বেরঙের চাদর পাওয়া যায়, এসে কিন্তু দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এত সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।